গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অধ্যক্ষ আল্লামা জুবায়ের ইসরায়েল এর বিরুদ্ধে বিশ্ব মুসলমানের প্রতি ঐক্যবদ্ধভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এই সময় ৭ দফা দাবি করেন। দাবিগুলো হলো: ১. ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে প্রবল বিশ্ব জনমত তৈরি করতে হবে। ২. যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় যে মোড়ল রাষ্ট্রগুলো ইসরায়েলকে অবৈধ মদদ দিচ্ছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদেরকে এই অবস্থান থেকে সরিয়ে আনতে হবে। ৩. পক্ষান্তরে বিশ্বের শক্তিধর যে রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের সাথে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। ৪. গাজা প্রশ্নে মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক ঐক্য গড়ে তুলতে হবে। ৫. যুদ্ধরত ফিলিস্তিনদের মধ্যে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লক্ষ্যে আল ফাতাহ, হামামসহ সকল পক্ষকে অভিন্ন সামরিক প্ল্যাটফর্মে এসে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদে অংশগ্রহণ করতে হবে। ৬. বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে সর্বপ্রকার সামরিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে হবে। ৭. এই সর্বাত্মক জিহাদে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে। এছাড়া তিনি সম্প্রতি ভারত সরকার কর্তৃক ওয়াকফ বিল ২০২৫ বিল পাশ করার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ আইন সংশোধন করে ধর্মীয় সম্পত্তির উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ করেছে। এটি মুসলমানদের পূর্বপুরুষদের জমি সম্পত্তি কুক্ষিগত করা হীন ষড়যন্ত্র। এর মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনপেক্ষাকৃত খর্ব হয়ে যাবে। ওয়াকফ বোর্ডে অমুসলিমদের সদস্য হওয়ার প্রভিশন রেখে অবাঞ্ছিত ইন্টারফিয়ারেন্স এর দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই বিলটি চূড়ান্ত অসাংবিধানিক। এটির মাধ্যমে সংখ্যালঘু নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে মন্তব্য করে তিনি মাননীয় সুপ্রিম কোর্টের এই বিষয়ে দায়েরকৃত মামলার শুনানি গ্রহণ করে ন্যায্য বিচার করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান রাব্বি, ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানি দেওয়ান, মুন্সিগঞ্জ জেলা ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ফ্রন্টের সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, নরসিংদী জেলা ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রাসেল প্রমুখ। আজকের এই মানববন্ধনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, মাননীয় মহাসচিব, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সম্পাদক ও উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুব ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনার ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ গাজা থেকে প্রায় অনেক দূরে আছি। যদি আজকে আমরা মিশরের জায়গায় ভৌগোলিক দিক থেকে গাজার পাশাপাশি অবস্থান করতাম, আমার বিশ্বাস সমগ্র বাংলার মুসলমান একযোগে গাজার পাশে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। চিন্তা করতাম না আমাদের হাতে অস্ত্র শস্ত্র কি আছে, আমরা শূন্য হাতে আমরা মুসলমান ভাইদের পাশে আমাদের জান ও মাল কোরবান করে দিয়ে তাদের পাশে সহযোগিতা করতাম। এটা আমাদের বিশ্বাস, আমাদের বাঙালি মুসলমানরা এভাবে ঝাঁপিয়ে পড়তো। আমরা দূরে থেকেও প্রতিবাদ জানাই বাংলাদেশ সরকারের মাধ্যমে, যেন সরকার এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানায়, রাষ্ট্রীয়ভাবে গাজার পাশে দাঁড়ায়, গাজাকে ত্রাণ সহযোগিতা পাঠায়। আমরা আজকে এই মানববন্ধন থেকে সরকারের প্রতি আকুল আবেদন জানাই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।